প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনী এখন কি করছে এই প্রসঙ্গটি নিয়ে। এক কথায় যদি উত্তর দেই, সেনাবাহিনী এখন কি করছে, সেনাবাহিনী স্বাভাবিক যে কর্ম করার, তাদের নিজেদের যে কর্ম করার, সেই নিজেদের রুটিন কর্মই করছে। সেনাবাহিনী দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না, বা সেনাবাহিনী ক্ষমতা নেবার ষড়যন্ত্র করছে না, সেনাবাহিনী সেনা অভ্যন্তরে অভ্যুত্থান পরিকল্পনা করছে না, কিচ্ছু করছে না। এই মুহূর্তে আমরা যে মুহূর্তে কথা বলছি, সেই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া সফররত আছেন। 6 তারিখ ভোরবেলা তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং 12 তারিখ তিনি দেশে ফিরবেন, অর্থাৎ 1 সপ্তাহের জন্য তিনি বাহিরে আছেন। এবং তার যে বাহিনী, তার নেতৃত্বের যে বাহিনী, সেই বাহিনী স্বাভাবিক কাজকর্ম করছে। আজকে প্রশ্ন আসছে যে সেনাবাহিনী এখন কি করছে, এটি কেন? ঠিক কদিন আগেও একটা উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছিল রোজার মাসে, ঈদের কদিন আগে, যে সেনাবাহিনী আসলে কি করবে। এবং এই পরিস্থিতিটা এমনই ঘটানো হয়েছিল, এই যে বর্তমান যে সরকার, এই সরকারের ভেতরে উপদেষ্টা পর্যন্ত, একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পর্যন্ত সেনা প্রধানকে নিয়ে বিতর্কিত কথা বলেছিলেন। অনেক কথা আড়ালে, রাষ্ট্রের প্রয়োজনে আড়ালে হয়, অনেক গোপনীয়তা রক্ষা করতে হয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া গোপনীয়তার শপথ নিয়েও সেই শপথ ভঙ্গ করে বলে দিয়েছেন যে সেনা প্রধান মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে চাননি। এটি একটি শপথ ভঙ্গ। আরেকজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধানকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন বিষয়, আপনারা সেটি জানেন। সেই সময়টিতে দেশে একটা বেশ উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছিল এবং কোন কোন মহল থেকে সেনাবাহিনীকে আরো উত্তপ্ত করবার মতো পরিবেশ তৈরি হয়েছিল এবং কেউ কেউ ধারণা করছিল, বলা বলি করছিল, আলাপ আলোচনা করছিল যে সরকার পরিবর্তন হয়ে যাবে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে। কিন্তু সকল আলোচনা, সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে সেনাবাহিনী কিন্তু সেই সময়ও ক্ষমতায় নেয়নি। দেশের মানুষও কিন্তু প্রত্যাশিত ছিল দেশের মানুষের কাছে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে এবার, কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নেয়নি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দ্বিতীয়বারের মতো নির্মোহ পরিচয় দিলেন। সাধারণত আমাদের মতো এসব দেশে, তৃতীয় বিশ্বের এই যে অনুন্নত দেশগুলোতে কি ঘটে, এরকম নির্মোহ সেনা প্রধান পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়। এই যে আমি নির্মোহ কেন বলছি, আমি জেনারেল ওয়াকারুজ্জামানের কেন প্রশংসা করি, 5 আগস্ট সময়ে যে পরিস্থিতিটি ঘটেছিল, পরিস্থিতি সেনাবাহিনী তৈরি করেনি। পরিস্থিতি দেশের রাজনৈতিক কিংবা আরো কিছু এলিমেন্ট মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি করেছিল। সেই পরিস্থিতির কারণে তৎকালীন সরকারের পতন হয়, সরকারকে বিদায় নিতে হয়, সরকার প্রধান নিরাপদ আশ্রয় নিতে হয়। সেনাবাহিনী সেই সময় যদি চাইতো, নিজে দেশে সামরিক শাসন জারি করতে পারত, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিজেকে ঘোষণা করতে পারতেন। আমরা অতীতে যেমনটা দেখেছি জিয়াউর রহমান কিংবা হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষেত্রে, সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামান নির্মোহ প্রথম পরিচয় দিয়েছেন 5 আগস্ট সময়কালে, দ্বিতীয় পরিচয় দিলেন এই রোজার মধ্যভাগে। এই সেনাবাহিনীকে নিয়ে যেভাবে বিতর্কিত কর্মকাণ্ড করা হলো, বিতর্কিত মন্তব্য করা হলো, একজন তো রীতিমতো ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার হুমকি দিয়েছিলেন 5 আগস্ট সময়কালে। তারপরেও আজকে খোলা আকাশে, খোলা বাতাসে ঘুরে বেড়াচ্ছেন, কিছুই হয়নি। সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের, সহ্যের পরিচয় দিয়ে যাচ্ছে একের পর এক। সম্প্রতি যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, তখন সেনাবাহিনীর মধ্যে সত্যিকার অর্থে, আমি এর আগের বক্তব্যে বলেছি, সৈনিক থেকে শুরু করে একদম টপ লেভেলের কর্মকর্তা, সেনাপ্রধানের পরের অবস্থান লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত, তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। তাদের মধ্যে এই ধারণাটা যে আমরা দেশের জন্য যথেষ্ট করছি, আমরা সরকারকে সহযোগিতা করছি, আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করছি। অনেকে বলবেন সেনাবাহিনী মাঠে আছে তবুও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা তো আসলে সেনাবাহিনীর কাজ নয়। সেনাবাহিনী 10 জনকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু গ্রেপ্তার করে সেনাবাহিনী তো তার বিচারে, তদন্তে কিংবা তাকে আদালতে নিয়ে যাওয়া, এই কাজটি তো করবে না।
সেনাবাহিনী গ্রেফতার করে কাকে হস্তান্তর করে? থানাকে। থানা যদি সেটাকে মিসম্যানেজমেন্ট করে, মিস মামলা করে কাউকে যদি ছেড়ে দেয়, কাউকে যদি আদালতে পাঠায়, সেটি তো থানার ব্যাপার। এই দায়টা কিন্তু সেনাবাহিনীর নয়। তো সেই জায়গা থেকে সেনাবাহিনী এখন পর্যন্ত যথেষ্ট উজ্জ্বল ভূমিকা পালন করে যাচ্ছে, এই সরকারকে এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে, এবং সেনাবাহিনীর কোনো ধরনের কোনো উচ্চাভিলাষ এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। যদিও সংক্ষুব্ধ ছিলেন, এখনো আছেন সৈনিক থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত, কিন্তু তারপরেও একটা সামরিক শাসন আসেনি, কিংবা ইউনূস সরকারের পরিবর্তন হয়নি। সেনাবাহিনীর একান্ত যেটি চাওয়া, যে এই সরকারটির মাধ্যমে একটি দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক, এবং সেটি এই বছরের মধ্যে, এই ডিসেম্বরের মধ্যে। যতই বর্তমান সরকার এবং বর্তমান সরকারে যারা আছেন তারা যতই চাক যে এটিকে দীর্ঘায়িত করবে, কিন্তু সেনাবাহিনী যদি না চায় তাহলে এটি দীর্ঘায়িত করা কোনোভাবেই সম্ভব নয়। এখন যেটি প্রশ্ন, যে অনেকের মনের মধ্যে জিজ্ঞাসা যে সেনাবাহিনী আসলে এখন কি করছে। এই যে আমি শুরুতেই যেটি বললাম, সেনাবাহিনী সম্পূর্ণ রুটিন কাজ করছে। সেনাবাহিনী যে ক্ষমতা নেবে না, দুইবার প্রমাণ করে দিয়েছে। প্রথম 5 আগস্ট সময়কালে, দ্বিতীয় মধ্য রমজান মাসে সেটি প্রমাণ করে দিয়েছে। নানা রকম গুজব, নানা রকম প্রোপাগান্ডা, সেনা ক্যান্টনমেন্টে অভ্যুত্থান হচ্ছে, সাভার থেকে 9ম পদাতিক ডিভিশন রওনা দিয়েছে, ঢাকার দিকে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, এগুলো আসলে সব ভিত্তিহীন, সব গুজব। বাস্তবতা হলো যে সেনাবাহিনী, অন্ততপক্ষে জেনারেল ওয়াকারুজ্জামান, আমি তার প্রশংসাই করব যে তিনি লোভী নন, তিনি স্বার্থপর নন। বাংলাদেশ আসলে বেঁচে গেছে এই অর্থে যে সেনা শাসন থেকে বেঁচে গেছে। সেনা শাসন কিন্তু কোনো মঙ্গলের বিষয় নয়, কোনো কল্যাণের বিষয় নয়। এই যে পৃথিবীর দেশে অনুন্নত দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে সেনা শাসন আছে, সেনা শাসন মাঝে মাঝে আসে। এই দেশগুলো কি মাথা উঁচু করে দাঁড়িয়েছে? আপনি স্বাভাবিক একদম সাধারণ মানুষ, এটি নিয়ে আপনার কোনো পড়াশোনা নেই, আপনি বলুন যে তারা কি উচ্চ শিখরে উঠেছে? দেশের অবস্থা যখন খুব করুণ পরিস্থিতি হয়, তখন দেশের জনগণ প্রত্যাশা করে যে সামরিক বাহিনী ক্ষমতায় আসুক, কিন্তু সামরিক বাহিনী ক্ষমতায় আসবার ঠিক কদিন পরেই মানুষের স্বপ্ন ভঙ্গ হয়। সেনাবাহিনী শুধুমাত্র গাছ রং করে, বাড়ি ঘর রং করে, মানুষকে ধরে লম্বা চুল কেটে দেয়। আপনারা দেখেছেন, বাংলাদেশের মানুষ দেখেছেন এরশাদ কিংবা জিয়াউর রহমানের আমলের সামরিক শাসন। এর বাইরে কোন দেশের যে সামগ্রিক উন্নতি হয় সেনাবাহিনী ক্ষমতা নিয়ে, সেটি কিন্তু হয় না। এবং সেনাবাহিনী যখন সিভিল প্রশাসনে আসে, সেনাবাহিনীর কারো মধ্যেও সেই নির্মোহ ব্যাপারটা আর থাকে না, তখন মোহ চলে আসে। মোহ চলে আসা থেকে সেনাবাহিনী আস্তে আস্তে তার ক্ষমতাকে রাজনীতিকীকরণ করে। আপনারা বাংলাদেশে এগুলো দেখেছেন, আমরা পড়েছি, এবং বিশ্বের দেশে দেশে এগুলো ঘটনা ঘটে। তো কাজে বাংলাদেশ আসলে বেঁচে গেছে যে ওয়াকারুজ্জামানের মতো একজন নির্মোহ সেনাপ্রধান এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত আছেন। এখানে যদি ওয়াকারুজ্জামান না থেকে অন্য কেউ থাকতো, ওই ধরনের মানুষ যদি এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান থাকতেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন এতদিন আপনি সেনা শাসনের অধীনে থাকতেন। কাজেই এটি পরিষ্কার যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকাকালে বাংলাদেশে কোনো সেনা শাসন জারি হচ্ছে না। তবে একথাও বলে রাখা ভালো যে দেশ যদি ভয়ানক অরাজকতার মধ্যে চলে যায়, তখন তিনি কি করবেন সেটি সেই সময়ের অবস্থা বুঝে, এবং তার যারা সহযোগী আছেন, অন্যান্য জেনারেল যারা আছেন, তারা কি সিদ্ধান্ত নেবেন সেই পরিস্থিতি বলে দেবে। তবে এখন পর্যন্ত এটি প্রমাণিত যে বাংলাদেশ সেনাবাহিনী লোভী নয়, এখন পর্যন্ত নির্মোহ, এবং নির্মোহের জায়গা থেকে বাংলাদেশে সত্যিকার অর্থে এ যাত্রায় অন্ততপক্ষে সেনা শাসন জারি হবার কোনো সম্ভাবনা নাই। সেই জায়গা থেকে আমরা চাইব যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনে অন্ততপক্ষে সেনাবাহিনী ভূমিকা পালন করবে। এই সরকারকে চাপ দিয়ে হোক, কিংবা এই সরকারের যদি রিপ্লেস হয়, সেটি করে হলেও একটি অবাধ নিরপেক্ষ এবং নির্দলীয় নির্বাচন, কোন দলের পক্ষপাতিত্ব করবে না, এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে, এবং বাংলাদেশ
এই যে আজকের যে একটা শ্বাসরুদ্ধকর অন্ধকার কালো একটা সময়, এই কালো সময় অতিক্রম করে যাবে, আমরা সেটাই প্রত্যাশা করব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।